কেন্দ্রীয় সরকার বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ 20শে জুন পর্যন্ত বাড়িয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ডিলিমিটেশন সহ অন্যান্য গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে চললে ডিসেম্বরের মধ্যে হাওড়া ও বালি পুরসভায় নির্বাচন সম্ভব হবে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদানের ব্যাপারে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। ভারতীয় নৌসেনার জন্য গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল সংঘমিত্রার পরীক্ষামূলকভাবে জলে নামানোর প্রক্রিয়া শুরু করায়। কোনো প্রসাধনী পণ্য এখন থেকে ইঞ্জেকশনের মাধ্যমে গ্রাহকরা ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে সরকার। দক্ষিণবঙ্গে ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়া আগামী কয়েকদিন বজায় থাকবে। আইএসএল ফুটবল আজ শেষ হচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টস। আসি বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচনে বেলা 1টা পর্যন্ত 60.43% ভোট পড়েছে। এখনও পর্যন্ত কোথাও কোনো গণ্ডগোলের খবর নেই। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। তীব্র দাবদাহ উপেক্ষা করে সকাল থেকে বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েছে। বহু মানুষ সকাল সকাল বুথে পৌঁছে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিন পর নির্বিঘ্নে ভোট দিতে পেরে অনেক ভোটারকেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। উল্লেখ্য, গত 29 এপ্রিল এই কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালীন একাধিক অনিয়ম প্রকাশ্যে আসে। সেই ঘটনার জেরে নির্বাচন কমিশন ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করে। এদিনের ভোটে বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়, এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে ভোটের লড়াই থেকে সরিয়ে নিয়েছেন। ফলে কেন্দ্রের কোনো বুথেই তৃণমূলের এজেন্ট বা বুথ ক্যাম্প দেখা যায়নি। এদিকে ফলতা শ্রীরামপুর গ্রামে জাহাঙ্গীর খানের বাড়ি ও দলীয় কার্যালয় তালাবন্ধ অবস্থায় দেখা গিয়েছে, যা নিয়ে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। তবে রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও সাধারণ মানুষদের মধ্যে উৎসবের আমেজে ভোট দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশন নজরদারিতে ভোট গ্রহণ চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। কেন্দ্রীয় সরকার বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ আরও বাড়িয়েছে। রাজ্যের অনুরোধে আরও 1 মাস অর্থাৎ আগামী 20শে জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে 500 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ খবর রাজ্যকে জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ভোট পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার জন্য পশ্চিমবঙ্গ সরকার গত 16ই মে চিঠি দিয়ে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, রাজ্যে 200 কোম্পানি সিআরপিএফ, 150 কোম্পানি বিএসএফ, 50 কোম্পানি সিআইএসএফ, 50 কোম্পানি আইটিবিপি এবং 50 কোম্পানি এসএসবি মোতায়েন থাকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে বেলুড় মঠ যান। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম সেখানে গেলেন তিনি। মন্দিরে প্রণাম সেরে মঠের সন্ন্যাসীদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন। মঠের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজিকে প্রণাম করে শুভেচ্ছা বিনিময় করেন। সেখান থেকে হাওড়ার প্রশাসনিক ভবনে আইন শৃঙ্খলা খতিয়ে দেখতে এক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক ভবনে ঢোকার আগে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, শহরে পরিশ্রুত পানীয় জল, নিকাশি ব্যবস্থা, শহরের পরিচ্ছন্নতা এবং অন্যান্য নাগরিক পরিষেবা সুনিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে হাওড়া ও বালি পুরসভায় নির্বাচন সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী জানান। আমরা ডিলিমিটেশন অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি। মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টার দুর্গাপুরে আছেন, একটা মিটিং, সেখানে আমি যাব। সবার সঙ্গে আলোচনা করে আমরা প্রাথমিকভাবে যেটা বলতে পারি, আমরা রাজনৈতিক নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস, আমরা ডিসেম্বরের মধ্যে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব। এরপর মুখ্যমন্ত্রী আরও একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পশ্চিম বর্ধমানের উদ্দেশ্যে রওনা হবেন। এরপরই তাঁর আজ দিল্লি যাওয়ার কথা। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদানের ব্যাপারে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। ডিএ দাবিতে মামলাকারী সব সংগঠনকে নিয়ে আগামী 30শে মে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ এই কথা জানিয়েছেন সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। উল্লেখ্য, গত সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে 7ম পে কমিশন গঠনের সিদ্ধান্ত অনুমোদন করেছে রাজ্য। রাজ্য সরকারি কর্মীদের সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রাখা ও তথ্য বা নথি প্রকাশের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, অল ইন্ডিয়া সার্ভিস, রাজ্য সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস সহ অন্য সরকারি কর্মীরা সরকারের অনুমতি ছাড়া কোনো মিডিয়া অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। সংবাদ মাধ্যমে কোনো সরকারি নথি, তথ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকাশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রাজ্যের সব মাদ্রাসায় এবার ক্লাস শুরুর আগে প্রার্থনা সঙ্গীত হিসেবে বন্দে মাতরম বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ মাদ্রাসাগুলিতে আগের নির্দেশিকা ও রীতির বদলে এখন থেকে প্রার্থনার সময় বন্দে মাতরম গাইতে হবে ছাত্রছাত্রীদের। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি এবং উস্কানিমূলক মন্তব্যের জন্য বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি পেয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত জানিয়েছে আগামী 31শে জুলাই অথবা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে রক্ষা কবচ বহাল থাকবে। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া আবেদনকারী কোথাও যেতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী আধিকারিককে 48 ঘণ্টা আগে নোটিশ দেওয়ার কথাও বলেছে আদালত। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 36তম প্রয়াণ দিবসে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। কলকাতার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 1991 সালের 21শে মে তামিলনাড়ুর শ্রীপেরাম্বুদুরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাজীব গান্ধী। আজকের প্রসঙ্গে আজ শুনবেন বাংলা সিনেমা সাদা কালো আবেগ থেকে ডিজিটাল বাস্তবতার পথে এ বিষয়ে একটি আলোচনা। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভারতীয় নৌসেনার জন্য গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা জিআরএসি তৈরি প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল সংঘমিত্রাকে পরীক্ষামূলকভাবে জলে নামানো হয়েছে। জিআরএসি সূত্রে জানা গেছে ভারতীয় নৌসেনার জন্য মোট 4টি এনজিওপিভি তৈরি করা হচ্ছে। প্রায় 113 মিটার দীর্ঘ এই যুদ্ধজাহাজগুলির ওজন হবে প্রায় 3000 টন। উপকূলীয় নজরদারি, জলদস্যু দমন, উদ্ধার অভিযান, বিশেষ সামরিক অভিযান এবং মানবিক সহায়তার মতো একাধিক কাজে ব্যবহার করা হবে এই জাহাজ। অনুষ্ঠানে নৌসেনার উপপ্রধান ভাইস চিফ অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন বলেন, ভারতীয় নৌসেনার আধুনিকীকরণে জিআরএসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত অর্থবর্ষে সংস্থাটি 8টি জাহাজ সরবরাহ করেছে বলেও উল্লেখ করেন তিনি। জিআরএসি চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কমোডর পিআর হরি জানান, চলতি অর্থবর্ষেও একাধিক যুদ্ধজাহাজ নির্মাণ ও সরবরাহের কাজ এগিয়ে চলেছে। কোনো প্রসাধনী পণ্য এখন থেকে ইনজেকশনের মাধ্যমে কোনো সৌন্দর্য ক্লিনিক, বিশেষজ্ঞ এবং গ্রাহকরা ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে সরকার। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে এসব প্রসাধনী সামগ্রী কেবলমাত্র শরীরের বাইরে ব্যবহারের জন্য। নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রসাধনী সামগ্রীর প্রস্তুতি ও আমদানি, বিক্রয় ও বন্টন যেন 2020 কসমেটিক্স বিধির সংস্থান অনুযায়ী হয়ে থাকে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গতকাল দুপুরের পর বৃষ্টি হলেও ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। গত 24 ঘণ্টায় সর্বাধিক সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়ায় 40.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্য বেশি। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গত 24 ঘণ্টায় সবথেকে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে দক্ষিণ দিনাজপুরের মাঝিয়ানে 110 মিলিমিটারেরও বেশি। আলিপুর চিড়িয়াখানা থেকে প্রাণীদের জন্য এই গরমে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। চারপাশের পরিবেশ ঠান্ডা রাখতে পশুদের খাঁচায় জলের স্প্রিংকলার ব্যবহার করা হচ্ছে। খাঁচার ভেতরে সরাসরি সূর্যের আলো আটকাতে বেতের ছাউনি, ধানের খড়ের ছাউনি, অ্যাগ্রোনেট ব্যবহার করছে কর্তৃপক্ষ। আইএসএল ফুটবল আজ শেষ হচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টস। দুই দলই 12 ম্যাচে 23 পয়েন্ট করে সংগ্রহ করেছে। গোল পার্থক্যে এগিয়ে থাকায় ইস্টবেঙ্গল লিগ তালিকার শীর্ষে, মোহনবাগান দ্বিতীয় স্থানে রয়েছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ তাদের শেষ ম্যাচে ইন্টার কাশির বিরুদ্ধে খেলবে। অন্যদিকে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টস খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। দুটি খেলাই শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচনে বেলা 1টা পর্যন্ত 60.43% ভোট পড়েছে। কেন্দ্রীয় সরকার বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ 20শে জুন পর্যন্ত বাড়িয়েছে। দক্ষিণবঙ্গে ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়া আগামী কয়েকদিন বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।